বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সুমেরীয় সভ্যতা থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো, বলেছে সুমেরীয় সভ্যতার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, অর্থাৎ সুমেরীয় সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি বা প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আজকে আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এবং তোমাদেরকে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা হচ্ছে 1199 রুপিস কিন্তু আগে ছিল তোমাদের কোর্স ফিটা, কিন্তু এখন তোমাদের এই কোর্স ফিটা কিন্তু পে করতে হচ্ছে না। তার কারণ হচ্ছে তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো যে সেমিস্টারটা রয়েছে সেই সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। ঠিক আছে? তো এই যে একটা অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? তো এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়, কোর্স ফি সংক্রান্ত, এছাড়াও যে কন্ট্যাক্ট নাম্বার কি রয়েছে এই সংক্রান্ত ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আলোচনা করব সুমেরীয় সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নিয়ে। ঠিক আছে? কি বলেছে প্রথমে, দেখো কি রয়েছে এখানে, ভৌগোলিক অবস্থান ও পরিচয়। সুমেরীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম একটি নদীমাতৃক সভ্যতা। প্রাচীন মেসোপটেমিয়ার উত্তরাংশ আসিরিয়া এবং দক্ষিণাংশ ব্যাবিলনিয়া নামে কিন্তু পরিচিত ছিল। অর্থাৎ প্রাচীন যে মেসোপটেমিয়াটা ছিল, মেসোপটেমিয়া সভ্যতার কথা এখানে বলা হচ্ছে, সেটার কি উত্তরাংশে কি ছিল আসিরিয়া এবং দক্ষিণাংশ কি ছিল ব্যাবিলনিয়া নামে পরিচিত ছিল। ব্যাবিলনিয়ার উত্তরাংশের উঁচু অংশকে আক্কাদ এবং নিম্ন অংশকে কিন্তু সুমের বলা হতো, এবং এই সুমেরকে কেন্দ্র করে কি হয়েছিল, প্রাচীনকালে সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে এই যে সুমেরীয় সভ্যতা কিভাবে গড়ে উঠলো, তার এই যে ভৌগোলিক অবস্থানটা কি রয়েছে সেই বিষয়টাই কিন্তু বলছি। দেখো, এই যে সুমেরীয় সভ্যতা কি ছিল, পৃথিবীর প্রাচীনতম একটি নদীমাতৃক সভ্যতা, এবং এই যে প্রাচীন আমরা যে মেসোপটেমিয়ার যে নামটা পেয়ে থাকি, সেটার উত্তরাংশে কি ছিল আক্কাদ এবং উত্তরাংশে ছিল আসিরিয়া এবং দক্ষিণাংশে ছিল ব্যাবিলনিয়া নামে পরিচিত ছিল। তো আবার ব্যাবিলনিয়ার যে উত্তরাংশ রয়েছে সেখানে উঁচু অংশকে আক্কাদ বলা হতো এবং নিম্ন অংশকে কি বলা হতো, সুমের বলা হতো। তো সেই সময় কি হয়, সুমেরকে কেন্দ্র করেই কিন্তু যে প্রাচীনকালে সুমেরীয় সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে? এবার একটু আবিষ্কার সম্পর্কে দেখে নিই। দেখো, বলেছে টেল নামক ছোট ছোট পাহাড়ের মতো উঁচু ঢিবিগুলোতে খনন কার্য চালিয়ে প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার ধ্বংসাবশেষ কিন্তু আবিষ্কৃত হয়েছে, যেটা একটি উন্নত নগর কেন্দ্রিক সভ্যতার প্রমাণ দিয়ে থাকে। তাহলে কি হয়, যে টেল নামক যে ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পাহাড়ের মতো উঁচু ঢিবিগুলি, সেখানে খনন কার্য চালিয়ে কি হয়, প্রাচীন মেসোপটেমিয়ার সভ্যতার কিন্তু ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, যেটা কি প্রমাণ করে দেয়, যে একটা উন্নত নাগরিক সভ্যতার কিন্তু প্রমাণটা দিয়ে থাকে। 3 নম্বরে দেখবো আমরা, অর্থাৎ পরের বিভিন্ন পয়েন্টের মাধ্যমে দেখবো যে প্রাচীনত্ব সম্পর্কে। এখানে কি বলেছে, আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 অব্দে মেসোপটেমিয়া অঞ্চলে এই সভ্যতার উন্মেষ ঘটে এবং এটি মূলত তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। তাহলে এই যে সুমেরীয় যে সভ্যতাটা রয়েছে, ঠিক আছে, এই বিষয়টার মধ্যে কি রয়েছে, এটা হচ্ছে একটা যে তাম্র ব্রোঞ্জ যুগের কিন্তু সভ্যতার কথা এখানে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখবো আমরা যে বিষয়টা, সেটা হলো নগর পরিকল্পনা এবং নগর রাষ্ট্র সম্পর্কে। দেখো, নগর পরিকল্পনার ক্ষেত্রে কি বলা যায়, সুদূর অতীতে সুমেরীয় অঞ্চল জলাভূমি ও জঙ্গলাকীর্ণ থাকলেও পরবর্তীতে অধিবাসীরা কিন্তু সেখানে একটি উন্নত নগর সভ্যতা কিন্তু গড়ে তুলেছিল।
প্রতিটি নগরকে কেন্দ্র করে কি হয়, একটি স্বয়ং সম্পূর্ণ নগর রাষ্ট্র কিন্তু গড়ে উঠেছিল। নগর রাষ্ট্রের যে কনসেপ্টটা রয়েছে বা নগর রাষ্ট্র বলতে কি বোঝানো হয়, দেখো পলিসের যে পলিস কথাটির যে অর্থ বা পলিস বলতে কিন্তু সাধারণত নগর রাষ্ট্রকে বোঝানো হয়। পলিসের সংজ্ঞা, পলিসের বৈশিষ্ট্য এগুলোর উপরে কিন্তু আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তাহলে নগর রাষ্ট্র বলতে আমরা কি বুঝে থাকি, পলিস কি, পলিস বলতে কি বোঝা থাকে, এক কথায় বলতে গেলে বোঝায় হচ্ছে নগর রাষ্ট্রকে। তাহলে কি হতো, প্রতিটি নগরকে কেন্দ্র করে কি হতো, একটি করে স্বয়ং সম্পূর্ণ একটা নগর রাষ্ট্র গড়ে উঠতো। উর, উরুক, লাগাস, কিস, ইরিডু, আজাদ ছিল উল্লেখযোগ্য কয়েকটি শহর। তাহলে বিভিন্ন উল্লেখযোগ্য শহরগুলির মধ্যে কি ছিল সেটাও বললাম। তারপরে রয়েছে হচ্ছে যে স্থাপত্য ও ঘরবাড়ি। সুমেরীয়রা পোড়া ইট বা রোদে শুকানো ইট দিয়ে ঘরবাড়ি তৈরি করত। তাদের বড় অট্টালিকাগুলিকে গম্বুজ এবং খিলানের ব্যবহার দেখা যেত। তারা একতলা, দোতলা উভয় ধরনেরই কিন্তু বাড়ি নির্মাণ করত। তাহলে তাদের স্থাপত্যে কেমন ছিল, তাদের ঘর বাড়িগুলি কিসের তৈরি হতো, পোড়া ইট অথবা রোদে শুকানো ইট দিয়ে তাদের বাড়ি ঘর বাড়ি এগুলো তৈরি হতো। এবং অট্টালিকাগুলিতে কিসের ব্যবহার দেখা যায়, বিভিন্ন গম্বুজ, খিলানের ব্যবহার দেখা যায়, যেটা কিন্তু স্থাপত্য শিল্পের কথা এখানে বলা হচ্ছে। তারপরে কি, তারা কিন্তু উভয় ধরনের বাড়ি নির্মাণ করতো, অর্থাৎ যেমন ভাবে একতলা বাড়ি নির্মাণ করতো ঠিক একইভাবে দোতলা বাড়িও কিন্তু নির্মাণ করতো। এরপরে দেখবো তাদের রাস্তাঘাট সম্পর্কে, অর্থাৎ এই যে কোনো একটা সভ্যতার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন জিনিস লক্ষ্য করতে পারি। ভৌগোলিক অবস্থান হতে পারে, ঘর বাড়ি, স্থাপত্য শিল্প, এছাড়াও রাস্তাঘাট, শাসন ব্যবস্থা, এই বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত হয় বৈশিষ্ট্যের মধ্যে। ঠিক আছে, বলেছে দেখো সুমেরিয়ার রাস্তাগুলি পরিচ্ছন্ন এবং ইট দিয়ে বাঁধানো ছিল, তবে রাস্তাগুলি ছিল বেশ সরু। অর্থাৎ সুমেরীয় সভ্যতার যে রাস্তাগুলি হতো সেগুলো কিন্তু কি হতো, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ইট দিয়ে বাঁধানো ছিল এবং রাস্তাগুলি অনেকটা সরু ছিল। উল্লেখযোগ্য যে সিন্ধু সভ্যতার মতো উন্নত যে ড্রেনেজ অর্থাৎ পয় প্রণালী ব্যবস্থা এখানে কিন্তু ছিল না। অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতায় কিন্তু একটা উন্নত মানের প্রণালী ব্যবস্থা ছিল, ড্রেনেজ সিস্টেম কিন্তু হরপ্পা সভ্যতার মধ্যে ছিল, কিন্তু সেই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার মতো যে উন্নত ড্রেনেজ সিস্টেম বা প্রণালী ব্যবস্থা কিন্তু সুমেরীয় সভ্যতায় ছিল না। শাসন ব্যবস্থা সম্পর্কে একটু জানবো। দেখো বলেছে এখানে যুদ্ধবাদী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। রাজা এবং পুরোহিত শ্রেণী সম্মিলিতভাবে নগর যে প্রশাসন সেটা কিন্তু পরিচালনা করত। দেখো শাসন ব্যবস্থার মধ্যে কি, শাসনটা কেমন ধরনের ছিল, সেখানে কিভাবে হতো যে রাজা এবং পুরোহিত শ্রেণী যে ছিল তারা কিন্তু মিলিতভাবে কি করতো, নগরের যে প্রশাসন সেটা কিন্তু পরিচালনা করে থাকতো। রাজার অধীনে অভিজাতদের নিয়ে গঠিত একটি কাউন্সিলের হাতেও কিন্তু প্রচুর ক্ষমতা ছিল। কি হতো, সেখানে রাজার অধীনে অভিজাত অর্থাৎ উঁচু শ্রেণীদের নিয়ে কি করা হতো, একটা গঠিত যে কাউন্সিল থাকতো সেটার হাতেও কিন্তু সে সময় প্রচুর আর কি ক্ষমতা ছিল। তাহলে দেখো একটা উন্নত মানের এই যে সভ্যতা রয়েছে, সেই একটা সভ্যতার কিন্তু আমরা বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। সেটা সেই সভ্যতার ভৌগোলিক অবস্থান হতে পারে, শাসন ব্যবস্থা, রাস্তাঘাট, স্থাপত্য শিল্প, প্রাচীনত্ব, এছাড়াও নগর পরিকল্পনা কেমন রয়েছে, শাসন ব্যবস্থা কেমন রয়েছে, এই সব কিছু কিন্তু এই সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এবং যেগুলি নিয়ে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল, ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।